5ই মে শাপলা চত্বরে গভীর রাতে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়ে এদেশের হাজারো নবী প্রেমিক, রাসূল প্রেমিক, হাফেজে কোরআন, আমেলে কোরআনকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল। আর তাদের লাশগুলোকে বুড়িগঙ্গার উত্তাল তরঙ্গে ভাসিয়ে দেওয়া হয়েছিল। আজকে যারা বলে স্বাধীনতা আন্দোলনে উলামায়ে ইকরামের কোনো অবদান নাই, আজকে যারা বলে স্বাধীনতা আন্দোলনে উলামায়ে ইকরামের কোনো ভূমিকা নাই, তাদেরকে বলতে চাই, উলামায়ে ইকরামের পিচ্ছিল রক্তের বিনিময়ে তোমরা স্বাধীনতা ভোগ করছো। অসংখ্য হাফেজে কোরআনের জীবনের বিনিময়ে তোমরা সংসদে দাঁড়িয়ে কোরআনের বিরোধিতা করছো। 5ই আগস্টের পরে যারা বলেছিল কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমি বলতে চাই, কোরআনের সাথে তোমাদের সম্পর্ক না থাকতে পারে, কোরআনের সাথে আমাদের সম্পর্ক আছে। আমরা দেখেছি তোমরা যখন রাষ্ট্র পরিচালনা করেছিলে, বাংলাদেশ তখন পুরা দুনিয়ার মধ্যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। আর হযরত ওমরের জামানার দিকে তাকিয়ে দেখেছি তোমাদের মতো চাঁদাবাজদের তখন ঠাঁই হয় নাই। তোমরা যারা আমার এদেশকে নাস্তিকবাদের আস্তানা বানাইতে চাও, এদেশকে যারা নাস্তিকদের অনুসরণ করতে চাও, এর আগে আমাদের পরিচয়টা একটু জেনে নিও। ইসলামের বিরুদ্ধে কোনো আইন যদি এই দেশে বাস্তবায়ন করতে চাও, এর আগে আমাদের ইতিহাস আর ঐতিহ্য পড়ে নিও। আমরা উলামায়ে দেওবন্দের সন্তান, আমরা শাইখুল হিন্দের রূহানি সন্তান। উলামায়ে দেওবন্দের রক্ত যখন জমিন স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। উলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল, রাশিয়ার শের ভল্লুকেরা পালাতে বাধ্য হয়েছিল। উলামায়ে দেওবন্দের রক্ত যখন ইরাকের জমিন স্পর্শ করেছিল, আমরা দেখেছি তাম দুনিয়ার পরাশক্তি আমেরিকা লেজ গুটিয়ে কুত্তার মতো পালাতে বাধ্য হয়েছে। অতীতের কুলাঙ্গাররা পালাতে পেরেছিল। নতুন প্রজন্মের নতুন পয়গাম শোনাতে চাই, তোদের বাপ দাদাদেরকে পালানোর সুযোগ দেওয়া হয়েছিল। আমার মানচিত্রকে নিয়ে, আমার মাতৃভূমিকে নিয়ে যদি আবার কোনো ষড়যন্ত্র হয়, একটাকেও পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। ইসলামের শত্রুরা হুঁশিয়ারে আছে, হুঁশিয়ার আমরা নাই। ইসলামের শত্রুরা ঠিকই হুঁশিয়ার আছে, আমরা আসলে হুঁশিয়ার নাই। যে কথাটা বলতেছিলাম যে আমরা তোমাদের মতো রাস্তাঘাটে চাঁদাবাজি করে খাই না। ইসলাম আমাদেরকে চাঁদাবাজি শিক্ষা দেয় না। ইসলাম আমাদেরকে দেশের টাকা বিদেশে পাচার করা শিক্ষা দেয় না। ইসলাম আমাদেরকে মানবাধিকার প্রতিষ্ঠার কথা বলে। ইসলাম আমাদেরকে দেশের অর্থনীতি শক্তিশালী করার কথা বলে। যারা আমার ইসলামকে নিয়ে কটু কথা বলে, আমার ধর্মকে নিয়ে কটূক্তি করে, আমার রাসূলের পারিবারিক জীবনকে নিয়ে কটূক্তি করে, প্রয়োজনে আবার শাপলা চত্বর কায়েম হবে, আবার 5ই মেয়ের সেই ভয়াল কালো রাত আবার ফিরে আসবে। যদি কারবালার প্রান্তরের মতো সবাইকে শহীদ হয়ে যেতে হয়, বালাকোটের প্রান্তরের মতো যদি আবার আরেকটা প্রবাহমান রক্তের বন্যার প্রয়োজন হয়, আমরা আল্লাহর রাস্তায় জীবন দিতে প্রস্তুত আছি। ইসলামের একটা শত্রুকে, একটা নাস্তিকবাদকে, একটা কুলাঙ্গারকেও এই বাংলার জমিন থেকে জীবন নিয়ে পালাতে দেওয়া যাবে না, পালাতে দেওয়া যাবে না। উলামায়ে দেওবন্দের রক্ত কম ঝরে নাই। উলামায়ে দেওবন্দের উত্তরসূরিদের রক্তের প্রয়োজন হয়েছে এখন। ফ্যাসিবাদ পতনের জন্য অগণিত ছাত্র জনতার রক্তের প্রয়োজন হয়েছিল। বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ পুরোপুরি মুছে যায় নাই। আমার মনে হয় বাকিগুলোকে শেষ করার জন্য উলামায়ে দেওবন্দের উত্তরসূরিদের রক্তের প্রয়োজন আছে।
কারণ আমরা ইতিহাস করে দেখেছি ওলামায়ে দেওবন্দের রক্ত যখন যে জমিন স্পর্শ করেছিল সে জমিনে আল্লাহর দ্বীন জিন্দা হয়েছিল। আমি বিশ্বাস করি ওলামায়ে দেওবন্দের রক্ত যদি এই বাংলার জমিন স্পর্শ করে ফেসিবাদের একটা দোসর পালানোর রাস্তা খুঁজে পাবে না। আখেরি পয়গাম প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদেরকে বলতে চাই, আপনারা ছাত্র জনতার রক্তের উপর দিয়ে ক্ষমতার মসনদ দখল করেছেন। বাংলাদেশের জনগণ আপনাদেরকে ক্ষমতার মসনদে বসিয়েছে চাঁদাবাজদেরকে শেল্টার দেওয়ার জন্য নয়, বরং সাদাবাজদেরকে নির্মূল করার জন্য। জনগণ আপনাদেরকে ক্ষমতার মসনদে বসিয়েছে আমার বোন আসিয়ার দর্শনের কাহিনী শোনাবার জন্য নয়, বরং দর্শকদের ফাঁসির কাস্তে ঝুলাবার জন্য। জনগণ আপনাদেরকে ক্ষমতার মসনদে বসিয়েছে দেশটাকে পশ্চিমা বিশ্বের রীতিনীতি অনুযায়ী পরিচালনা করার জন্য নয়, বরং আল্লাহর দ্বীন এই জমিনে কায়েম করার জন্য। সুতরাং শুনে রাখেন, আপনারা যদি চাঁদাবাজ নির্মূলে অক্ষম হন, আপনারা যদি এদেশে দর্শকদের বিচার করতে লজ্জাবোধ করেন, ক্ষমতা ছেড়ে দেন, ক্ষমতা ছেড়ে দেন। আর যদি আপনি তা না করেন, বরং আপনি আপনার তালিমি মুরব্বী মিস্টার ডোনাল্ড ট্রাম্প সাহেবের অনুসরণ করে এদেশটাকে পশ্চিমা বিশ্বের রীতিনীতি অনুযায়ী পরিচালনা করতে চান, তাহলে শুনে রাখেন, 5ই আগস্টে শেখ হাসিনা ভারতে পালাবার জন্য রাস্তা খুঁজে পেয়েছিল। আপনাকে পালানোর রাস্তা খোঁজার সময় দেওয়া হবে না, রাস্তা খোঁজার সময় দেওয়া হবে না। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। শুরু থেকে এই পর্যন্ত যা কিছু আলোচনা করা হয়েছে, আমরা মুখে যেমন বলেছি কাজে পরিণত করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করে। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।